এক ছিল ছোট্ট গ্রাম, চারিদিকে পাখিদের ডাক আর সবুজ মাঠ। সেই গ্রামে থাকত গরিব কাঠুরে রঘু আর তার স্ত্রী কমলা। তারা দিন কাটাতো খুব কষ্টে, কিন্তু মনটা ছিল অতি সৎ, শান্ত আর সহজ। কি গো, আজ ঘরে খাবারের কোনো জিনিসই নেই। তুমি আজ জঙ্গলে গিয়ে যতটা সম্ভব কাঠ কাটার চেষ্টা করো। যদি কিছু কাঠ বিক্রি করা যায় তাহলে আমরা অন্তত কিছু খাবারের ব্যবস্থা করতে পারবো। আমি জানি তুমি সব সময় নিজের দায়িত্ব ঠিক মতো পালন করো। তুমি আজ একটু বেশি চেষ্টা করো, আমি অপেক্ষা করব। চিন্তা করো না কমলা, আমি আজ পুরো মন দিয়ে কাজ করব। যত কষ্টই হোক আমি কিছু না কিছু কাঠ নিয়ে ফিরে আসব। তুমি নিশ্চিন্ত থেকো, আমি তোমার কথা মাথায় রেখেই কাজ করব। ভোরবেলা রঘু জঙ্গলে পৌঁছল। অনেকক্ষণ কাঠ কাটার পর হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ সাধু গাছের নিচে বসে আছেন। তিনি খুব ক্লান্ত, শরীরটা দুর্বল আর মুখে তৃষ্ণার চিহ্ন। বাবা, আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, খুব তৃষ্ণা লাগছে। যদি একটু জল এনে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হবে। অবশ্যই বাবা, চিন্তা করো না, আমি এখনই কাছে গিয়ে তোমার জন্য জল নিয়ে আসছি। রঘু, তুমি সত্যি খুব সৎ এবং ভালো মানুষ। আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে এক গুপ্ত গুহার খোঁজ দিচ্ছি। সেই গুহার ভেতরে অনেক গুপ্তধন আছে। মনে রেখো, সেই ধন সবাই পায় না, শুধু যারা সৎ আর বুদ্ধিমান তারাই সেই ধন পেতে পারবে। গুহার সামনে এক নাগিন আছে, সে 3টি প্রশ্ন করবে। যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে ধন পুরোপুরি তোমার হয়ে যাবে, আর যদি ভুল করো তাহলে বিপদ হতে পারে। আমি ভয় পাচ্ছি না বাবা, আমি সত্যি মন দিয়ে চেষ্টা করব। আমি সব প্রশ্নের উত্তর ভালোভাবে ভেবে দেব। রঘু সাহস করে গুহার ভেতরে প্রবেশ করল। চারপাশে অন্ধকার আর ঠান্ডা, নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে। কিছুক্ষণ নীরবতা, তারপর নাগিন ধীরে ধীরে মুচকি হাসল। কে তুমি? তুমি এখানে কেন এসেছো? সবাই এখানে এসে ফিরে যেতে পারে না। আমি রঘু, এক গরিব কাঠুরে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুধু আমার পরিবারকে ভালো জীবন দিতে একটু সাহায্যের আশায় এসেছি। ঠিক আছে, তাহলে প্রস্তুত হও। আমি তোমাকে 3টি প্রশ্ন করব। ঠিকভাবে উত্তর দিলে ধন তোমার হবে, না হলে কিছুই পাবে না। প্রথম প্রশ্ন, কোন জিনিস তুমি ব্যবহার করার আগে ভাঙতে হয় কিন্তু পরে তা আর ব্যবহার করার মতো থাকে না? এটা হলো ডিম। ডিমকে ব্যবহার করার আগে ভাঙতে হয়, আর পরে সেটি আর আগের মতো থাকে না। দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস তোমার কিন্তু অন্যরা সেটিকে তোমার চেয়ে বেশি ব্যবহার করে? এটা হলো আমার নাম। আমার নাম আমি কম ব্যবহার করি, কিন্তু অন্যরা অনেক বেশি ব্যবহার করে ডাকতে থাকে। শেষ প্রশ্ন, কোন জিনিস যত বেশি শুকায় ততই ভিজে যায়? এটা হলো তোয়ালে। যত শুকাতে যায় ততই ভিজে থাকে, কারণ জল পুরোপুরি শুকায় না। রঘু, তুমি সত্যিই বুদ্ধিমান এবং সৎ। তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এই গুপ্তধন এখন তোমার। হঠাৎ গুহা আলোতে ভরে উঠল। চারপাশে সোনা আর রত্ন ঝলমল করতে লাগলো। রঘু আনন্দে ধন নিয়ে বাড়ি ফিরল। কি গো, তুমি এত ধন কোথা থেকে পেলে? আমি বিশ্বাসই করতে পারছি না। এটা আমাদের ভালো মন আর বুদ্ধির ফল কমলা। আমরা সততা এবং বুদ্ধি দিয়ে কাজ করেছি, তাই আজ আমরা সুখী। এরপর থেকে রঘু আর কমলা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। আর সেই গুহার গল্প গ্রামে ছড়িয়ে পড়ল।